আজকে একটা অর্ডার ছিল অ্যানিভার্সারি কেক। তো এটা ছিল একটা থিম কেক। যারা অর্ডার দিয়েছিল তাদের পছন্দ মতনই বানিয়েছি। তো কেকটা দেখে তাদেরও খুব পছন্দ হয়েছে, আমারও খুব পছন্দ হয়েছে। তো থিম কেক কার না ভালো লাগে। আর দেখো এত সুন্দর কালার কম্বিনেশন করেছি, শাখা পলা, গাছকৌটো, পান সুপারি, খুবই সুন্দর লাগছে দেখতে কেকটা। আর কেকটা আমি রেখেছি ইয়েলো কালারের মধ্যে। দেখো গাছকৌটাটা কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি, এগুলো কিন্তু একটাও ফন্ডেন্টের কাজ না। তো এগুলো ছিল সব কেক দিয়ে তৈরি, সব কিছুই কেক দিয়ে তৈরি ছিল। পানটাকেও আমি কেক দিয়ে বানিয়েছি, সুপারিটা কেক দিয়ে বানিয়েছি, শাখা পলা, গাছকৌটো যা দেখতে পাচ্ছ সব কিছুই কিন্তু আমি কেক দিয়ে বানিয়েছি। ফন্ডেন্ট ব্যবহার করিনি, কারণ কেকটার মধ্যে তেমন একটা ইনভেস্ট ছিল না। তো যাই হোক, ডিজাইন দিয়েছিল, আমিও ভেবেছিলাম ডিজাইনটা দিয়েছে খুশি করার জন্য বানিয়েছি। তো ফন্ডেন্ট দিয়ে বানালে আরও একটু ভালো ফিনিশিং হতো। তো যাই হোক, কেকটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরাও কিন্তু এরম কেক বানিয়ে ফেলতে পারবে। আর আমি ফন্ডেন্ট ছাড়া কেকটা কিভাবে বানিয়েছি পরের ভিডিওতে আমি শেয়ার করে দেব। কেকটা আমি রোদের মধ্যে নিয়ে ফটোশ্যুট করছিলাম। দেখো মাছি এসে বসে যাচ্ছে শুধু বারে বারে। তো বেশিক্ষণ আর রাখিনি, নিয়ে চলে এসেছি, পরে না হলে নষ্ট হয়ে যাবে কেকটা। এই মাছিগুলো আসলে জীবাণু দিয়ে যাবে। তারপর আর বেশি দেরি করিনি। মেয়েদের কাছে যেমন বিয়ের পর শাখা পলাটা অনেকটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো প্রথম বিবাহবার্ষিকীতে এরম একটা কেক হলে খুবই ভালো হয়। যাকে বানিয়ে দিয়েছিলাম কেকটা তার এটা ফার্স্ট অ্যানিভার্সারি ছিল। আর কেকটার মধ্যে কিছুটা গোলাপের পাপড়ি লাগিয়ে দিয়েছিলাম, যার জন্য আরও বেশি সুন্দর লাগছিল দেখতে। এই তো দেখো, আমি কেকটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমাদেরকে আমি কোনো ভিডিও না দেখাতে পারলে আমার কিন্তু ভালো লাগে না। আমি কেকের ভিডিও শুধুমাত্র তোমাদেরকে দেখাবো বলেই করে রাখি। আমি চাই তোমরা যেন আমার সব কেক বানানোর ভিডিওগুলো দেখতে পারো। আর তোমরাও যারা যারা নতুন নতুন কেক বানাচ্ছো আমার মতন, তারা আমার থেকে যদি ডিজাইন পছন্দ হয় তাহলে তোমরাও বানিয়ে ফেলতে পারবে। তো আমিও কারো না কারো ডিজাইন দেখি, তোমরাও আমার ডিজাইন ভালো লাগলে দেখতে পারবে। আস্তে আস্তে বানাতে বানাতেই অনেক সুন্দর হয়ে যাবে। কেউ তো আর একেবারেই ফার্স্টেই তো এত ভালো বানিয়ে ফেলতে পারে না, তাই না? আমিও ভালো বানাতে পারি না, আরও সময় যাবে, আরও ভালো বানাতে শিখে যাব। তো এখন তোমরা আমাকে অর্ডার দিচ্ছ, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। আমি ছোট বাচ্চা, যাই হোক সব সময় সব অর্ডার নিতে পারি না বলে অনেক সময় আমার কাস্টমার নষ্ট হয়ে যায়। কিন্তু কি করা যাবে, যাই হোক যতটুকু আমি বানাই ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো।